মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। তো প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে জানাই আমার সশ্রদ্ধেয় প্রণাম। আর আমার ছোট ছোট ভাই বোনদের জন্য রইল আমার অগাধ ভালোবাসা। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই জানো নূতন বছর, বর্ষবরণ করে নেওয়ার দিন। তো এই একটা বছরের পুরানো যত স্মৃতি, মান অভিমান, দ্বিধা দ্বন্দ্ব, হিংসা বিদ্বেষ সব কিছু ঠেলে ফেলে দিয়ে আবার নূতন করে পথ চলা শুরু। তো এই বছরটা সবার ভালো কাটুক, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি, সবাই সুস্থ থাক, ভালো থাক। তো যাই হোক, দেখো আজ তো পয়লা বৈশাখ, আর এখন বাজে কিন্তু সকাল 5টা। তো অন্যদিন ঘুমের থেকে উঠি 6টার সময়, আজকের একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুমের থেকে। তো পয়লা বৈশাখের দিন তো সকাল সকাল উঠতে হয়। তো আমরা অনেক ছোটোবেলা দিয়েই শুনে আসছি, আমার মা, আমার ঠাকুমা, তো আমার বাবারা বলতো যে পয়লা বৈশাখের দিন দেরি করে ঘুম থেকে উঠতে নেই। তো তার জন্য দেখো অনেক সকালে ঘুমের থেকে উঠে পড়েছি, উঠে পড়ে আর ঘরের সামনেটা ধুয়ে নিচ্ছি। তো এখানে তো উঠোন নেই, তো আমাদের বাড়ি গ্রামের দিকে হলে সকালবেলা উঠে আগে আগুন ধরিয়ে তারপরে উঠোন থাকলে উঠোন গোবর দেওয়া হতো, বা আরও অনেক রকম কাজ বাজ করা হতো। তো এখানে তো আর উঠোন নেই, তো সেজন্য আমি দেখো ঘরের সামনেটা ধুয়ে নিয়েছি। আর ধুতে গিয়ে না তুলসী গাছের যে টবটা রয়েছে, তো ওতে না একটু ঝাঁটার জল লেগে গেছিলো। তো সেজন্য আবার সুন্দর করে তুলসী গাছের টবটা ধুয়ে দিলাম। আর দেখো এই যে পয়লা বৈশাখটা, তো প্রত্যেক মানে বছরই আসে, কিন্তু তবুও যখন আসে না তখন এত ভালো লাগে, মনে হয় যেন পুরানো সব কিছু ভুলে গিয়ে নূতন করে আবার পথ চলা শুরু হলো, তাই না? তো এই যে দেখো আজকে তো পয়লা বৈশাখ, তো ভাবলাম যে গাছগুলোকে সুন্দর করে স্নান করিয়ে দিই। তো প্রত্যেক দিনই গাছে জল দেই, কিন্তু স্নান আর করানো হয় না এভাবে। তো প্রায় প্রায় বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর মানে গাছগুলোকে স্নান করানো হয় না। তো আজকে তো পয়লা বৈশাখ, তো ওদেরকেও একটু স্নান করিয়ে দিলাম। আর জানো তো, যখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি হচ্ছে, আবার যখন রৌদ্র পড়ছে, তো এত রৌদ্র পড়ছে যে গাছগুলো সব শুকিয়ে কেমন হয়ে যাচ্ছে। তো দেখো আবার এই বৃষ্টিটা হয়ে গেল, তো ছোট ছোট নূতন পাতা বেরিয়েছে গাছগুলো। আর এই গাছ কটা না আমি লাগিয়েছি, এখানে তো আর তেমন কিছু মানে ভালো ফুলের চারা টারা কিছু নেই, তো ডাল দিয়ে এই কটা ফুলের গাছ আমি তৈরি করেছি। তো এদেরকেই একটু যত্ন করি, যাতে 2-1টা ফুল পাই। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম, তো এসে দেখি ভাতটা হয়ে গেছে। তো আমি ভাতের ফ্যানটা বের করে নিলাম, নিয়ে আর আজকের না জানো তেমন কিছু রান্না করব না। তো অনেকে হয়তো পয়লা বৈশাখে অনেক রকম ভালো মন্দ কিছু খায়, কিন্তু আমরা না কোনো বছরই পয়লা বৈশাখে মানে ভালো কিছু খাই না। ভালো কিছু বলতে মাছ, মাংস, ডিম এগুলো আমরা খাই না। তো কেন বলো তো, আমাদের পয়লা বৈশাখে না আমার শ্বশুরবাড়ি পুজো হয়। তো এবছরও হচ্ছে, শুধু আমার আদির পরীক্ষা হচ্ছে বলে না আমরা যেতে পারলাম না। তো যেতে নাই বা পারলাম, তবু তো মানতে হয়। তো সেজন্য আমরা কোনো বছরই পয়লা বৈশাখে মাছ, মাংস এসব খাই না। তো যাই হোক, ভাতটাকে আমি মানে ফ্যান ঝরতে দিয়ে আসলাম। আর সকালে জানো তো আলু সেদ্ধ ভাত করেছি। তো আলু সেদ্ধ ভাত করেছি, দুপুরের দিকে যা হয় নিরামিষই একটা তরকারি করব। আর এই যে দেখো দাঁত ব্রাশ করব, তার জন্য 3জনের ব্রাশে কলগেট লাগিয়ে নিয়েছি। তো ওরা এখনও ঘুমের থেকে ওঠেনি বলে ওদের ব্রাশগুলো রেখে দিয়ে আর আমি ব্রাশ করে নিচ্ছি। আর জানো তো আজকের না মনটা বড্ড খারাপ। তো পয়লা বৈশাখের দিন মন খারাপ করে থাকতে নেই, কিন্তু তবুও মনটা খারাপ। কেন বলো তো, বাড়িতে এত পুজো হচ্ছে, তো শাশুড়ি মা ফোন করে বলেছিল, আর উনি একটু রাগ মতো করেছে। তো কোনো বছরই আমরা না এই পয়লা বৈশাখে পুজোর সময় বাড়ি যেতে পারি না। তো ঠিক এই সময়ই আদির পরীক্ষাটা পড়ে, আর এই সময়ই আমাদের বাড়ির পুজো হয়। আর জানো তো আমাদের বাড়ি না লক্ষ্মী নারায়ণ পুজো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো একসঙ্গে হয় এই পয়লা বৈশাখে। তো শাশুড়ি মাকে সকালে ফোন করেছিলাম, তো উনি বললো যে পুজোর গোছান গাছান করছে। তো তাই ভাবছিলাম, আর একটু মনটা খারাপ লাগছিল। তো পয়লা বৈশাখে কোনো বছরই বাড়ি যাওয়া হয় না, সেভাবে এবছরও আর যাওয়া হলো না। আর তারপরে দেখো মুখটা ব্রাশ করে নিয়েছিলাম, নিয়ে আমার আজকের না অনেক কাজ, তো কালকের অনেকটা কাজ গুছিয়ে রেখেছি। তো বিছানার চাদর টাদরগুলো কালকের পাল্টে রেখেছিলাম, আজকের এবার ঠাকুর ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করব।
তো ঠাকুরঘরটা আর কালকে পরিষ্কার করিনি। আর ওদিকে আদির বাবা আর আদি ঘুমাচ্ছিল, তো আমি বলছিলাম যে আজকের পয়লা বৈশাখে অত ঘুমাতে নেই, তোরা ঘুমের থেকে ওঠ। তো তারপরে ওরা উঠে পড়েছে ঘুমের থেকে, আর তারপরে দেখো আমি বিছানাটা ঝেড়ে নিলাম সুন্দর করে। আর জানো তো, পয়লা বৈশাখ বলে না আজকে রাধির বাবাকে আমি কাজে যেতে দেইনি। তো ও কাজে বেরোচ্ছিলো সকালবেলা, তো আমি যেতে দেইনি। তো সারাটা বছর তো কাজ করে, এই আজকের একটা দিন পয়লা বৈশাখের দিন কাজ না করলে কি হয় বলো তো। তাই আমাকে বকাবকি করছিলো যে আজকে কাজে গেলে ভালো হতো। তো দেখো আমি বাসি বিছানাটা তুলে নিয়েছি, নিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে। তো তারপরে আবার স্নান করতে যাব ভাবছিলাম, তারপরে আবার একটু বাজারে গিয়েছিলাম। তো বাজারে একটু ফুল আনতে গেছিলাম, ফুল নিয়ে এসেছি। আর আমার গোপাল সোনার জন্য তো মানে এবছর জামা কেনা হয়নি, তো আজকেরই গেলাম সকালে জামাটা কিনতে। তো জানো তো, মেয়েদের কেনাকাটা মানে একটা কিনতে গেলে তার সঙ্গে আরও দুটো তিনটে জিনিস চলে আসে। তো আমি গিয়েছিলাম একটা জামা নেব বলে। তো গিয়ে কিছু জিনিস পছন্দ হলো, যে এই যে গোপাল সোনার দুজোড়া চুড়ি নিয়ে এসেছি, দুটো হার নিয়ে এসেছি, আর একটু গোলাপ জল ফুরিয়ে গেছিলো, অগরু ফুরিয়ে গেছিলো, তো সেগুলোই নিয়ে আসলাম। আর একটু কর্পূর নিয়ে আসলাম। তো অনেক দিনই আমি বাজারে যাই না, আর ঠাকুর ঘরের বাজারও অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেইগুলো আবার নিয়ে আসলাম। আর আমি নিয়ে এসেছি, আর আদির সঙ্গে সঙ্গে বসে পড়েছে, ওমা দাও আমি দেখি কী কী নিয়ে এসছো। তো দেখাচ্ছিল আর আমি ভিডিওটা করছিলাম। তো এই হারগুলো এবছর নূতন এনেছে। তো এরকম হার আমার কাছে অনেকই আছে, কিন্তু এইটা হচ্ছে গোল্ডেন কালারের, দেখতে খুব ভালো লাগলো, ওই জন্য নিয়ে নিলাম। তো সারা বছর কিছু করি না করি, এই পয়লা বৈশাখে গোপাল সোনাকে আমি নূতন বস্ত্র দিই প্রত্যেক বছর। তো এবছরও আমি নিয়ে এসেছি। তো তার আগে শোনার জন্য একজন গিফট পাঠিয়েছে অনেক দূর থেকে। তো জামা পাঠিয়েছে আর চকলেট, আর সঙ্গে 101 টাকা। তো গোপাল সোনাকে মানে কিছু কিনে দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে দেখো ঠাকুর ঘরের বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, আমি যে নাইটিটা পরেছি না, তো এই নাইটিটা আদির বাবা আমাকে এনে দিয়েছিল পয়লা বৈশাখে পরার জন্য। তো স্নান করে পরে নিয়েছি, তোমাদেরকে আর স্নান করার পরে দেখানো হয়নি। তো তারপরে মনে উঠলো। তো যাই হোক, আজকে তো অনেকটা কাজের চাপ, ওই জন্য আর আলাদা করে তোমাদেরকে দেখাইনি। আর এই যে দেখো ঠাকুর ঘরের সিংহাসনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো পয়লা বৈশাখের দিন ঘরের সিংহাসনটা পরিষ্কার না করলে হয়। তো এই যে দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর যে উপরে সিংহাসনের উপরে যে এটা পেতেছি না কাপড়টা, এটা কিন্তু আমি হাতে বুনেছি। আমি না সেলাই করতে বড্ড ভালোবাসি। তো এই যে সেলাই করে দেখো এইগুলো, এইটা বানিয়েছিলাম ঠাকুর ঘরের আসনে পাতার জন্য। আর এদিকে সবার মানে মা লক্ষ্মী বা গুরুদেবের মানে আসনেও কাপড় পেতে নিয়েছি। আর এইটা দেখো আমি পয়লা বৈশাখে আমার গোপাল সোনাকে বসাবো বলে তৈরি করেছিলাম। আর এগুলো তো আগেই তৈরি করেছিলাম কুশি কাটা দিয়ে। আর মানে এই যে দেখো ফাইনালি ঠাকুরঘরটাকে সব কিছু চেঞ্জ করে দিলাম, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই রকম দেখাচ্ছে। আর এই দেখো আমার গোপাল সোনাকেও বসিয়ে দিলাম। তো দিয়ে সকালের ভোগটা দিয়ে নেব, এখন আর ওকে স্নান করাবো না। তো দুপুরবেলা আবার ওকে স্নান করিয়ে দুপুরের ভোগটা দেব। তো এই যে দেখো কটা টগর ফুল ফুটেছিল, তাই দিয়েই সকালের ভোগটা দিয়ে নিলাম। তো সকালে আমার গোপাল সোনাকে বিস্কুট আর জল দিয়েছিলাম, তো দিয়েই সকালের ভোগটা দিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে এখন হচ্ছে বাজে বেলা 12টা, আর এখন আমি দুপুরের ভোগটা দিয়েছিলাম। আর বলছিলাম না যে আমার গোপাল সোনাকে গিফট পাঠিয়েছে পয়লা বৈশাখে, এই যে জামা পাঠিয়েছে, আর আমি মানে ক্যাডবেরি পাঠিয়েছিল। তো সেই জামাটা হচ্ছে এই দেখো, পরে কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। আর জামাটার কালারটা সত্যি খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আর এই যে দেখো আমি দুপুরবেলা আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছিলাম, দিয়ে দুপুরবেলার প্রসাদটা দিয়ে দিয়েছিলাম। তো দুপুরবেলা এমন কিছু আর দিতে পারিনি, একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি দিয়েই আজকের দুপুরের ভোগটা লাগিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো আমি আমার গোপাল সোনাকে প্রসাদ নিবেদন করেছিলাম। তো তোমরা সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর আমি না এভাবেই প্রত্যেক বছর
পয়লা বৈশাখের দিনটা ঠাকুর পুজো করি। তোমরা কে কীভাবে পয়লা বৈশাখের দিনটা কাটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব হাসি খুশিতে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কাল অন্য কোনো ভ্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নূতন বছর সবার সুন্দরভাবে কাটুক, সবাই সুস্থ থাকো এই কামনাই করি।